Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين. وقال عليه الصلاة والسلام من مات وعليه دين فليس ثم دينار ولا درهم ولكنها الحسنات والسيئات أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে আযানের সাথে সাথেই মসজিদের পরিবেশে জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আমরা আজকে আলোচনা করব যে মৃত্যু পথের যাত্রী, যে ব্যক্তিটার সামনে মৃত্যু, করণীয় কি? মৃত্যু বাস্তব, এই কথাটাই চূড়ান্ত যে মৃত্যু এমন একটা বাস্তব সত্য, এটার সম্মুখীন আমাদেরকে হতেই হবে। আমাদের দুনিয়ার জীবন শেষ হয়েই যাবে এবং মৃত্যুর মাধ্যমেই দুনিয়ার জীবনটা শেষ হবে। মৃত্যু থেকে পালানো, মৃত্যু থেকে নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা নেই।
এই মৃত্যুটা অনেকের হঠাৎ আসে, যে কোনো সময় যে কোনো ব্যক্তি তার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যেতে পারে মৃত্যুর মাধ্যমে। এর জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখা। আবার এমনও হয় নাকি মৃত্যুটার ধীরে ধীরে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যায়। সেও বুঝতে পারে, তার আপনজনরাও বুঝতে পারে যে সে আর বাঁচবে না। অসুস্থতার দ্বারা হোক বা অন্য যে কোনো ভাবে এমন মৃত্যু অনেকের ঘটে যে মৃত্যুর আগে মৃত্যু পূর্ব আলামতগুলো, লক্ষণগুলো, মৃত্যু রূপ যাকে বলা হয়, ইত্যাদিতে আক্রান্ত হওয়ার মাধ্যমে সে মৃত্যুর একটা প্রস্তুতিও নিতে পারে। ব্যক্তি তার জীবনের আশা ত্যাগ করে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, যে তার অবস্থাটা এমন, তার বেঁচে থাকার আশা কম, আমি এখন আর আবার বেঁচে থাকবো, আবার সুস্থ হব, এই আশাটা আমার এখন আর নাই। এরকম অবস্থা হয়ে যায় না অনেকের, তার বাঁচার আশা নেই। তো এই ধরনের পজিশনে যখন একজন ব্যক্তি থাকে তখন তার করণীয়, এটা একটা বিষয় আমাদের জানা দরকার। তো এমন একটা লোকের সাথে অন্যদের করণীয়, এটা আলাদা একটা বিষয়। তো আজকে আমাদের আলোচনা যে এমন পরিস্থিতিতে এই মৃত্যু পথের যাত্রী এই ব্যক্তিটার করণীয়। প্রথম কথা হল যে ব্যক্তি তার জীবনের আশা শেষ, সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, তার বেঁচে থাকার আশা কম, তার উচিত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, তাকদীরের প্রতি ঈমান রাখা, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। এরকম হয় কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন তার নিজের উপরে নিয়ন্ত্রণ কমে যায়, তখন নিজ অবস্থার কারণে আল্লাহকে দোষারোপ করতে থাকে, নিজ অবস্থার জন্য আল্লাহকে, তকদিরকে দোষারোপ করতে থাকে। দেখেন, একটু মৃত্যু পথের সে যাত্রী, সে দুনিয়া থেকে যাচ্ছে, সে আল্লাহর উপর বিভিন্ন দোষ চাপাচ্ছে, আল্লাহর নাশুকরিয়া করতেছে, আল্লাহকে অভিযোগ দিচ্ছে, আর এই অবস্থায় সে ধীরে ধীরে মৃত্যুর কূলে ঢলে যাচ্ছে। এটা তার জন্য, এটা এই ব্যক্তির জন্য কত বড় দুর্ভাগ্য। কোনোভাবেই এটা হওয়া চাই না, কোনোভাবেই এইটা হওয়া চাই না। আল্লাহর প্রতি সুধারণা রাখা যে আল্লাহ আমারই পছন্দ করলো এত বড় রূপ দেওয়ার জন্য। ধরনের নানা ধরনের এমন কথা, যে সমস্ত কথাগুলো একজন বান্দার জন্য, একজন মুসলিমের জন্য চরম আপত্তিকর, সে এই ধরনের কথাগুলো তার জীবনের শেষ কথা সে বলবে, জীবনের শেষ মুহূর্তের কথাগুলো, তার মুখ থেকে যে সমস্ত কথাগুলো বের হচ্ছে, এই সমস্ত কথাগুলোর মাধ্যমে সে ঈমান হারা হয়ে যাচ্ছে, আল্লাহর প্রতি চরম বেয়াদবিমূলক কথাবার্তাগুলো সে বলতেছে। এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হওয়া চাই, কারণ আল্লাহ তাআলা কি অবস্থায় আমাদের মৃত্যু রেখেছেন আল্লাহই ভালো জানেন। হাদিসের মাঝে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু বিল্লাহি যান্না।
দেখো তোমাদের কারো যেন এই সবারই যেন এই অবস্থায় মৃত্যু হয় যে সে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখে। আল্লাহর ব্যাপারে সুধারণা না নিয়ে লা ইয়ামুতুন্না আহাদুকুম, তোমাদের মাঝে কারো যেন মৃত্যু না হয়। তুমি মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর প্রতি তোমার ধারণাটা ভালো না, আল্লাহর প্রতি তুমি ধারণা করলা যে আল্লাহ জালেম, আল্লাহর প্রতি তুমি ধারণা করলা আল্লাহ নিষ্ঠুর, আল্লাহ আমার প্রতি জুলুম করছে, আল্লাহ আমার প্রতি নিষ্ঠুরতা করছে। এই ধারণা নিয়ে মৃত্যু হওয়াটা এটা কেমন মনে করেন আপনারা? আমি যাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহর ব্যাপারে আমার ধারণাটা কি, এটা সুধারণা নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহ রসুল ফরমান লা ইয়ামুতুন্না আহাদুকুম, তোমাদের কারো যেন মৃত্যু এই অবস্থায় না হয় যে সে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখে। সব সময় মুসলমানের জবান থেকে যে কথাটা উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ, যে আল্লাহর জন্য সকল প্রশংসা, আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নেই, আল্লাহর প্রতি আমার ধারণা সুধারণা। আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ভুল তো সব আমার ভুলের জন্য আমি ক্ষতিগ্রস্ত, আমার অনিয়ন্ত্রিত জীবনের কারণে আমি অসুস্থ। অভিযোগ তো আল্লাহকে না, অভিযোগ করা যেতে পারে নিজেকে যে আমি অপরাধী, আমি ভুল করছি, সেই ভুলের জন্য আজকে আমার এই দুর্দশা। আল্লাহর প্রতি সুধারণা রাখা এটা মুসলমানের অনেক বড় একটা ইবাদত। মুসলমানের এটা একটা ইবাদত যে আল্লাহর প্রতি সুধারণা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ফরমান, দেখেন কত সুন্দর কথা, আজাবান লি আমরিল মুমিন। আল্লাহ রসুল বলতেছেন যে মুসলমানের কাজটা কত সহজ, কত আশ্চর্যজনক। আল্লাহ মুসলমানদের জন্য জীবন কত সহজ করে দিচ্ছেন। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন। সে যা করবে তাতেই সে নেকি পাবে। মুসলমান যা করবে তাতেই সে কি পাবে? নেকি পাবে। সমস্ত কাজে তার নেকি অর্জনের কি আছে? কথা। মুসলমান জীবনের যত ধরনের পরিস্থিতিতে পড়বে, যত ধরনের পজিশনে পড়বে, যেই অবস্থায় থাকুক, সেই অবস্থায় মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নেকি কামাই করার সুযোগ রেখে দেন। নবী বলতেছেন মুমিন ছাড়া আর কারোর জন্য তো এই সুযোগ নাই, মুমিন ছাড়া আর কারোর জন্য এই সুযোগ নাই। ইন আসাবাতহু সাররাউ, মুসলমানের যদি কোনো আনন্দের উপলক্ষ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত সে পেয়ে যায়, শাকারা ফাকানা খায়রান লাহু, সে শুকরিয়া আদায় করবে, আর এই শুকরিয়া আদায় করাটা তার জন্য কল্যাণকর এবং সওয়াব অর্জনের কারণ হবে। ওয়া ইন আসাবাতহু দাররাউ, আর মুসলমান যদি কোনো দুঃখ কষ্টে পতিত হয়, কোনো বিপদ আপদের মাঝে পড়ে যায়, মুসলমান যদি কোনো গর্তের মাঝে, কোনো খাদের মাঝে পড়ে যায়, জীবনের কোনো খাদে পড়ে গেছে, চরম কোনো বিপদে পড়ে গেছে, এটা পড়তে পারে, সবারা, নবী বলতেছেন খাদে পড়ে গেছে, সে কি করবে? সবর করবে। সবারা ফাকানা খায়রান লাহু, সবর করাটা তার জন্য কল্যাণকর এবং নেকি অর্জনের কারণ হবে। সবর করার দ্বারা সে সফল হয়ে যাবে, আল্লাহর নিয়ামত পাইল আর সে শুকর করলো, সে সফল। কোন কারণে বিপদে আক্রান্ত হয়ে গেল,
আর সেই অবস্থায় সবর করল সে সফল, সে সাকসেস। জীবনে যদি কোনো কঠিন রোগ, কঠিন কোনো অ্যাক্সিডেন্ট, কঠিন কোনো বিপদ এমন এসে যায় যে রোগ এটা আর নিরাময় হওয়ার আর দূর হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং যেই অসুস্থতার স্বাভাবিক পরিণতি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়া, তখন মুসলমান এই অবস্থাতেও আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। আল্লাহর প্রতি কোনো অভিযোগ এটা মুসলমান এটা মনের মাঝে রাখবে না, এটা তার জন্য ক্ষতিকর। এটা এক নাম্বার বিষয় গেল যে মৃত্যু পথের যাত্রী ব্যক্তি তার প্রথম করণীয় কাজ এটা হলো আল্লাহর প্রতি সুধারণা রাখা। দ্বিতীয় কাজ, মৃত্যুর সময় আল্লাহর রহমতের আশা এটা থাকা চাই। এই আশা অবশ্যই মুসলমান করা চাই যে আল্লাহ তাআলার যে পরিমাণ রহমত, আল্লাহ তাআলা যে পরিমাণ গফফার, আল্লাহ তাআলার যে পরিমাণ দয়া এবং মায়া, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলার রহমতের প্রতি একটা আশা এটা রাখা চাই। কারো যদি আল্লাহর রহমতের প্রতি আশা তৈরি না হয়, তার ইমান এটা দুর্বল, ইমানের মাঝে এটা কমতি। ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে নিজের দিলের মাঝে আল্লাহর রহমত লাভের আশা তৈরি হইতে হবে। আবার গুনাহের কারণে শাস্তির ভয় এটাও থাকা চাই। আল্লাহ তাআলার রহমতের আশা এবং গুনাহের কারণে আল্লাহ তাআলার শাস্তির ভয়, এই দুইটা বিষয় একত্রিত ভাবে থাকা, নিজের গুনাহের জন্য ইস্তেগফার করতে থাকা আর আল্লাহ তাআলার কাছে রহমতের জন্য দোয়া করতে থাকা যে আল্লাহ তোমার রহমতের আশার দিকে তাকায় আস। কারণ আমি তো এই অসুস্থতার মাধ্যমে আমার সামনে যে মৃত্যুটা আমাকে ডাকতেছে, হাতছানি দিয়ে যে মৃত্যু আমার অপেক্ষা করতেছে, এই মৃত্যুর মাধ্যমে আমি স্বয়ং রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আমার জীবনের যা কামাই আছে এই সমস্ত কামাই সহ এখন আমি আমার রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য তৈরি হয়েছি। মৃত্যুটা তো শুধুই মৃত্যু না, এই মৃত্যু প্রস্তুতিটা এটা প্রত্যেকটা ব্যক্তির সুন্দরভাবে হওয়া চাই। মৃত্যু যখন দেখা যাচ্ছে, মৃত্যু আমার সামনে, আমি এমন রোগে আক্রান্ত, আমি আর বাঁচবো না, আমার বাঁচার আশা নেই, তখন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং মনের মাঝে এই অবস্থা তৈরি করা যে এখন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। আমার জীবন অনেক ভুল আছে, আল্লাহর কাছে এই সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার করতে থাকা, ভয়ও করতে থাকা, আবার রহমতের আশাও করতে থাকা। তো এখন তো নতুন করে জীবনটাকে আবার সাজানো, নতুন ভাবে আবার জীবনকে তৈরি করা সম্ভব না। জীবনে যা করার এটা তো করা হয়ে গেছে। দেখেন হাদিস, দেখেন তিরমিজি শরীফের হাদিস, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিনা। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত। এক যুবক, সে একদম মুমূর্ষ অবস্থায়, এক যুবক একদম মুমূর্ষ অবস্থায় জীবনের শেষ প্রহরগুলো সে অতিবাহিত করতেছে। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায়, তার ঘরে প্রবেশ করলেন তাকে দেখার জন্য। ফাকালা কাইফা তাজিদুকা, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি অবস্থায় আছো। কালা, যুবক সে উত্তর দিল, আরজুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি, যে হে আল্লাহর রাসূল, আমি তো আল্লাহর কাছে রহমতের আশা করতেছি আর আমি আমার অপরাধগুলোর জন্য ভয় পাইতেছি। যে তোমার মনের কি অবস্থা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন কেমন লাগতেছে তোমার, তোমার এখন কেমন লাগতেছে।
তো এই যুবক মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিছে, আর সে বলতেছে আরজুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ তাআলার রহমতের আশা করতেছি, ওয়া ইন্নী আখাফু যুনুবি, আর আমি ভয় করতেছি আমার অপরাধগুলোকে নিয়ে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ইস্তামিআনি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাওতান, এই মুমূর্ষ অবস্থায় আল্লাহর যে বান্দার অন্তরে এই অবস্থা তৈরি হয়ে যাবে, আতাহুল্লাহু মা ইয়ারজু, সে যা আশা করতেছে আল্লাহ তাআলা তার আশা অনুযায়ী তাকে ফল দিয়েই দিবেন। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, আর সে যে বিষয়কে ভয় করতেছে আল্লাহ তাআলা তার সে ভয়কে দূর করেই দিবে। আল্লাহ রাসূল বলতেছে, তুমি রহমতের আশা করতেছো, রহমত তুমি পাই যাবা। গুনার জন্য ভয় করতেছো, আল্লাহ গুনাহ থেকে তোমাকে নিরাপদ করে দেবে। শেষ সময়টা আল্লাহ তাআলার রহমতের আশা এবং নিজ গুনাহের জন্য ভয়, এটাকেই সবচেয়ে বেশি জমানো চাই নিজের দিলের মাঝে। নিজের দিলের মাঝে এটাকেই সবচেয়ে বেশি জমানো চাই যে জীবন তো আজকে হোক কালকে হোক শেষ হবেই। আমি হয়তোবা আমার জীবনের শেষ কয়েকটা মুহূর্ত আমি অতিবাহিত করতেছি, তো এই মুহূর্ত এখন আল্লাহ তাআলার রহমতের আশা করতে থাকা আর নিজ গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকা, এই মৃত্যু পূর্ব মুহূর্তের এই দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তৃতীয় যে বিষয়টা, যতই কষ্ট হোক মৃত্যু কামনা করা যাবে। অবস্থাটা তো এমন যে কঠিন রোগে আক্রান্ত, তার বেঁচে থাকার কোনো আশা নেই, তার মৃত্যুটাই সুনিশ্চিত, সে নিজে সহ সকলেই তার মৃত্যুর অপেক্ষা করতেছে, কিন্তু না, কোন অবস্থাতেই মৃত্যু কামনা করা যাবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য বোঝা দরকার। আমাদের মাঝে অনেকেই এই ধরনের পরিস্থিতিতে মৃত্যু কামনা করতে থাকে। মৃত্যু পথের যাত্রী সেও মৃত্যু কামনা করতে থাকে, তার যারা আপনজন এরাও মৃত্যু কামনা করতে থাকে। হুজুর কষ্ট হইতেছে, এরকম কিছু আছে যেটা করলে সে মৃত্যুবরণ করবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আপনজনেরা নিয়ে আসে, অথচ এটা কঠিনভাবে নিষিদ্ধ। এমন এটা তো মানে মুখে আনতেই নাই। হাদিসের মাঝে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يتمنى احدكم الموت, তোমাদের কেউ যেন কখনোই কোন অবস্থাতেই কেউ যেন মৃত্যুকে আকাঙ্ক্ষা না করে, মৃত্যুকে না চায়। মৃত্যু এটা চাওয়ার জিনিস না, মৃত্যু এটা চাওয়ার জিনিস না, মৃত্যুটা সহজ বিষয় না। কিন্তু জীবনের শেষ মুহূর্তে মৃত্যু রোগে আক্রান্ত হয়ে কঠিন যে যাতনা আমাকে কষ্ট করতে হচ্ছে, কঠিন যে কষ্টটা আমাকে এই মুহূর্তে আমাকে করতে হচ্ছে, মৃত্যু তার চেয়েটা আরো অনেক অনেক কষ্টকর। এবং মৃত্যুর পরের যে জীবনটা, মৃত্যুর পরের যে অবস্থাটা, এটা তার চেয়েটা আরো অনেক বেশি ভীতিকর। তোমাদের কেউ যেন মৃত্যুকে আকাঙ্ক্ষা না করে, ইম্মা মুহসিনান, কোন ব্যক্তি যদি সৎকর্মশীল হয়, ফলে আল্লাহু ইয়াজদাদ, সে যদি তার জীবনটা আরো কিছু সময় পায়, তার নেকি তো বাড়বে, সে আরো কিছু নেকি অর্জন করতে পারবে। ওই লোকটা তো সৎকর্মশীল, তাহলে এই সৎকর্মশীল ব্যক্তিটা তার যদি একটা দিনও হায়াত বেশি পায়, একটা দিনের হায়াত দ্বারা আরো বেশি নেকি তার কামাই হবে না? অসুস্থ অবস্থায় এই অবস্থার মাঝেও যদি একটা দিন একটা ঘন্টা সে সময় বেশি পায়, যতবার সুবহানাল্লাহ বলবে, যতবার আল্লাহু আকবার বলবে, যতবার আলহামদুলিল্লাহ বলবে, যতবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে জবানের মাঝে উচ্চারণ করবে, যতবার কোরআন পড়বে, যতটুকু সময় কোরআন শুনবে, সময়ের এই জীবনের শেষ মুহূর্তে যে কয়েকটা ওয়াক্ত নামাজের সময় সে পাবে, ইত্যাদির দ্বারা তার নেকি বাড়বে না? মৃত্যু কামনা করবে কেন?
ওয়া ইম্মা মুসিআন, আর কোন ব্যক্তি যদি গুনাহগারী হয়, অপরাধী হয়, পাপী হয়, ফাআল্লাহু ইস্তাতিব, হতে পারে সে যদি আর একটা দিন হায়াত বেশি পায়, হতে পারে এই একটা দিন হায়াতের মাঝে, এই একটা ঘন্টা হায়াতের মাঝে সে তওবা করবে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাআলা তার প্রার্থনাকে কবুল করে তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে। তার একটা ঘন্টা কষ্ট বেশি হচ্ছে, একটা দিন তার কষ্ট বেশি হচ্ছে, কিন্তু এর বিনিময়ে সে যদি মুক্তি পায়, সে যদি নাজাত পায়, তাকে যদি জাহান্নামে যেতে না হয়, তাহলে এইটাই তো তার জীবনের সর্বোচ্চ পাওয়া। একটা দিনের কষ্টের বিনিময়ে, একটা জীবনের কষ্টের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, জান্নাতটা তো চিরদিনের, দুনিয়ার কষ্ট তো চিরদিনের কষ্ট না। হাদিসের মাঝে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুম আল মাউতা মিন দুররিন আসাবাহু, তোমাদের মাঝে কোন ব্যক্তি তার যত বড় কষ্ট হোক, যত বড় বিপদ হোক, যত বড় রোগে সে আক্রান্ত হোক, কোন অবস্থাতেই সে যেন মৃত্যু কামনা না করে। আইন কানা লা বুদ্দা ফাইলান, যদি সে আল্লাহর কাছে কিছু বলতেই চায়, ফালিয়াকুল, তাহলে এটা বলবে, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ আমার হায়াতটা যতটুকু সময়ের জন্য আমার জন্য ভালো, আপনি হায়াতটা ওই পরিমাণ সময়ের জন্য বাড়ায় দেন। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর যখন মৃত্যুটাই আমার জন্য কল্যাণকর, আল্লাহ তখন আপনি আমার মৃত্যু দিয়েছেন। আমার এই হায়াতের মাঝে যদি কল্যাণ থাকে, এই হায়াতটাকে আল্লাহ আপনি রক্ষা করেন, আর যদি মৃত্যুই আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে মৃত্যু দেন। দুআ আল্লাহর রাসূল শিখায় দিয়েছে। একটা কথা বললাম, প্রথম কথা হলো, যে ব্যক্তি জীবনের আশা ত্যাগ করে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, তার বেঁচে থাকার আশা কম, কঠিন রোগে আক্রান্ত, তার প্রথম কাজ আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, আল্লাহর প্রতি কোনো অভিযোগ না দেওয়া, কারণ সামনে তার মৃত্যু। এই অবস্থায় এমন কোনো কথা না বলা যে কথার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। দ্বিতীয়, এই সময়টা খুব আল্লাহ তাআলার রহমতের আশা করতে থাকা, নিজ গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকা, প্রস্তুতি নিতে থাকা। তৃতীয় কথা, যত কষ্ট হোক মৃত্যু আকাঙ্ক্ষা করা যাবে না। চতুর্থ বিষয়, এই সময়টায় যদি সে ঋণগ্রস্ত হয়ে থাকে, মানুষের কাছ থেকে নেওয়া ঋণ, এটাকে পরিশোধ করে দেয়া। আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, ঋণগুলো কার জন্য রেখে যাচ্ছি? এই যে ঋণ, এটা অবশ্যই পেশ করা, নিজেই পরিশোধ করে যাওয়ার চিন্তা করা, সম্ভব না হলে নিজ ওয়ারিসদেরকে ওসিয়ত করা, নিজ ওয়ারিসদেরকে ওসিয়ত করা। অনেক সময় দেখা যায় যে আমার লেনদেন সম্পর্কে আমি ছাড়া আর কেউ জানে না, স্ত্রীও জানে না, সন্তানরাও জানে না, কেউ জানে না। এখন কেউ যখন জানে না, আর এই লেনদেন এটাকে আমিও পরিশোধ করে গেলাম না,
কিন্তু লেনদেন তো অত্যন্ত কঠিন জিনিস। হাদিসের মাঝে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকী শরীফের হাদিস, মান কানাত ইনদাহু মাজলামাতান লিআখিহি মিন ইরদিহি আও মালিহি, কোন ব্যক্তি সে যখন তার কোনো ভাইয়ের সম্পদে বা তার সম্মানের উপর কোন আঘাত করে থাকে, কোন জুলুম যদি আমার দ্বারা হয়ে যেয়ে থাকে, অন্য কারো সম্পদ নিছি বা তাকে কখনো কোনো কটু কথা বলছি, তাকে কষ্ট দিছি, তো আল্লাহর রাসূল বলতেছেন ফাল ইউআদ্দিহা ইলাইহি ক্বাবলা আন ইয়াতিয়া ইয়াউমুল কিয়ামা, সে যেন কিয়ামতের দিন হওয়ার আগেই সে যেন তার ভাইয়ের এই ঋণকে সে পরিশোধ করে দেয়। লা ইউকবালু ফীহি দিনার ওয়ালা দিরহাম, কিয়ামতের দিন তো এমন দিন হবে কারো কাছে কোনো দিনার, কারো কাছে কোনো দিরহাম থাকবে না। কিয়ামত আসার আগেই, মৃত্যুর আগেই, নিজ জীবন থাকা অবস্থাতেই আমার লেনদেনগুলো এটা আমার নিজেরই পরিশোধ করে যাওয়া চাই। কারণ হাসরের ময়দানটা একটা কঠিন ময়দান। ইন কানা লাহু আমালুন সালিহুন, সেই দিন কোন দিনার, কোন দিরহাম, কোন টাকা, কোন ডলার কারো কাছে থাকবে না। ইন কানা লাহু আমালুন সালিহুন, সেদিন মানুষের থাকবে সৎ কর্ম। কি থাকবে? সৎ কর্ম, আমল থাকবে। আজকের নামাজগুলো সেদিনের সম্পদ হবে, আজকের রোজাগুলো সেদিনের সম্পদ হবে, আজকের দান সদকাগুলো সেদিনের সম্পদ হবে। উখিযা মিনহু ওয়া উতিয়া সাহিবুহু, সেদিন এই ঋণগুলো পরিশোধ করার জন্য আমল নিয়ে নেওয়া হবে। উখিযা মিনহু, আমলগুলো নেওয়া হবে। ওয়া উতিয়া সাহিবুহু, আর ঋণ গ্রহীতার কাছে, দাতার কাছে, ঋণ দাতার কাছে এই আমলগুলোর দ্বারা তার ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ওয়া ইন লাম ইয়াকুন লাহু আমালুন সালিহুন, যদি আমলে সালেহ না থাকে, আমি আমার ঋণ দিয়ে যাই নাই, হাসরের ময়দানে পরিশোধ করবে, আমার কোনো আমলও নাই। উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, তখন করা হবে কি, যে তার কাছ থেকে তার গুনাহগুলোকে নেওয়া হবে। ফাহমিলাত আলাইহি, আর সেই গুনাহগুলো এটা ঋণ গ্রহীতার উপর চাপায় দেওয়া। গুনাহগুলো নিয়ে গুনাহগুলো চাপায় দেওয়া হবে। তোমার আমল যেহেতু দিতে পারতেছো না, গুনাহের বোঝাগুলো নেও। দেখেন মুসলিম শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মাল মুফলিস, এই তোমরা জানো দরিদ্র লোককে, গরিব লোককে? জিজ্ঞাসা করছেন এই গরিব কাকে বলা হয়? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবা একরাম জবাব দিলেন, আমরা তো ওই লোককেই দরিদ্র মনে করি যার কাছে কোনো দিনার নাই, যার কাছে কোনো সহায় সম্পদ নাই, টাকা পয়সা নাই, সহায় সম্পদ নাই, এই লোকটাকে আমরা কি মনে করি? গরিব মনে করি। ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মাঝে দরিদ্র হলো ওই সমস্ত ব্যক্তি কিয়ামতের দিন যারা নামাজ, রোজা, যাকাত, ইবাদত, বন্দেগী নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। তারা হাসরের ময়দানে উপস্থিত হবে, তাদের আমল নামায় নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে,
ওয়ায়াতি কাদ শাতামা হাদা, আবার আমল নামার মধ্যে এটাও আছে সে অমুক একজন ব্যক্তিকে একদিন গালি দিছে। ওয়া কাযাফা হাদা, একজনকে অপবাদ দিছে। ওয়া আকালা মালা হাদা, একজনের সম্পদ অন্যায় ভাবে খাইছে, না বইলা খাইছে। ওয়া সাফাকা দমা হাদা, একজনকে আঘাত করতে, রক্ত প্রবাহিত করছে। ওয়া যারাবা হাদা, একজনকে মারতে, থাপ্পড় মারতে, তার শক্তি ছিল। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, তো এই সমস্ত ব্যক্তিদের উপর সে যে জুলুম করেছে, হাসরের ময়দানে তার নামাজ, রোজা, যাকাতের ইবাদত বন্দেগীর দ্বারা এই সমস্ত জুলুমগুলোকে পরিশোধ করে দেওয়া হবে। ওয়া হাদা মিন হাসানাতিহি, সব তার নেকি থেকে এই জিনিসগুলোকে দিয়ে দেওয়া হয়। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি, এখন তার ঋণ এটাকে পরিশোধ করা হচ্ছে, এখন তার নেকি সব শেষ, কিন্তু ঋণ পরিশোধ হয় নাই। তার নেকি সব শেষ, কিন্তু ঋণ কি হয় নাই? পরিশোধ হয় নাই। নেকি সব শেষ, কিন্তু ঋণ পরিশোধ হয় নাই। উখিদা মিন খাতায়াহুম, তখন ওই যে গালি দিছিল ওই ব্যক্তির গুনাহ নেওয়া হবে। ওই যে একজনকে অপবাদ দিছিল ওরে বলা হইব তোমার তো নেকি দিতে পারতেছি না, তোমার গুনাহ দাও। এদের সবার গুনাহগুলো নিয়ে ফাতরিহাত আলাইহি, এর উপর চাপায় দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তি গুনার বোঝা নিয়ে জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হবে। হাসরের ময়দান তো ইনসাফের ময়দান হবে, হাসরের ময়দান তো বিচারের ময়দান হবে। হাসরের ময়দান এটা তো প্রতিদানের ময়দান হবে। আল্লাহর রাসূল বলতেছেন মান মাতা ওয়া আলাইহি দাইনুন, যে তোমাদের মাঝে যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে এবং তার কি আছে? ঋণ আছে। মৃত্যুবরণ করতেছে এবং তার কি আছে? ঋণ আছে। ফালাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন, দেখো পরকালে তো টাকা পয়সা থাকবে না। ঋণ যে রেখে গেলা, এই ঋণ তো তুমি দিতে পারবা না। মৃত্যুর পরে টাকা পয়সার দ্বারা এই ঋণটাকে তো তুমি আর পরিশোধ করতে পারবা না। ওয়ালাকিন্নাহাল হাসানাতু ওয়াস সাইয়্যাত, পরকালে তো টাকা পয়সা সম্পদ থাকবে না, সে জায়গায় নেকি আর গুনাহ এইসব সম্পদ হবে। নেকির সম্পদ যার থাকবে সে জান্নাতে যাবে, আর গুনাহ যার সম্পদ হবে গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাবে। হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত অন্যায় অবিচারের জুলুম, যত জুলুম আছে এইসবের বিচার যে হবে, সে বিচারের মাধ্যমে তোমার নেকি তো খালি হয়ে যাবে। এই ঋণ পরিশোধ করাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমি কেন ঋণগুলো রেখে যাচ্ছি? কার জন্য ঋণগুলো রেখে যাচ্ছি? কার জন্য ঋণগুলোকে রেখে যাচ্ছি? এই ঋণগুলো তো আমার ঋণ, পরিশোধ করাটা তো আমার জিম্মাদারি। আমি যদি এমন ভাবে রোগাক্রান্ত হয়ে থাকি, ঋণ পরিশোধ করার সামর্থ্য আমার নাই, ওসিয়ত করে যাওয়াতে, লিখে দিয়ে যাওয়াতে জীবনের শেষ মুহূর্তে। এখন সবার আগে একটা ফিকির করা চাই, এই তোমরা খাতা কলম নিয়ে বসো, কাদের কাছে আমার ঋণ আছে, এই ঋণগুলো পরিশোধ করতে হবে। সর্বপ্রথম ঋণ পরিশোধ করা হবে। ওয়ারিসদের জিম্মাদারি থাকবে সর্বপ্রথম ঋণ পরিশোধ করা। ওয়ারিসদের জিম্মাদারি সর্বপ্রথম, আরে বলেন নাকি, ঋণ পরিশোধ করা। এটা ওয়ারিসদের সর্বপ্রথম জিম্মাদারি। দাফন কাফনের পর আইসা আগে ঋণ পরিশোধ করার জিম্মাদারি পালন করা। খুঁজে বের করতে হবে কোথায় ঋণ ছিল। ওয়ারিসদের জেনে নেওয়া চাই বাবার কাছ থেকে কোথায় ঋণ আছে, আমাদেরকে জানায় যান। খুব সাবধান, খুব সাবধান।
যারা সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত, যারা সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত, আর সুদী লেনদেন দুনিয়াতে রাইখা আমরা কবরের মাঝে যাইতেছি। একটা বাড়িতে পড়ে গেলাম, এটা 50 বছরে এই বাড়ির আপনার ঋণ এবং সুদ এটা চলতে থাকবে। আমার তো 50 বছরের জীবনের হায়াত নেই, গ্যারান্টি নেই। আমি চলে যাব, কিন্তু আমার সিগনেচার দেওয়া, আমার নিজের তোলা ঋণ, এটা সুদ সহ, এটা আরো 25, 30, 40 বছর ব্যাপী এটা যাইতে থাকবে ব্যাংকে, সুদ যাইতে থাকবে। আমি লিখে দিয়ে গেছি সুদ দিব আমি, বা আমার পরে আমার সন্তানরা এই সুদ দিতে থাকবে। আমার ঠিকানা তো ভাই কবর। এটা কার জন্য রেখে গেলাম? আর রেখেতে গেলাম, আমি যে যাইতেছি আমার কি অবস্থা হবে? এই টাকা পয়সা বাড়ি সম্পদ তো আমার সাথে যাবে না। এই 5 তলা বাড়ির তো আমার কোনো প্রয়োজন ছিল না। এই 10 তলা বাড়ির আমার কোনো প্রয়োজন ছিল না, আমি তো ভালোই ছিলাম। কার জন্য করে গেলাম? এটা যে আমি করে গেছি, আমার মৃত্যুর সাথে সাথে তো অন্যরা বলবে আমরা এটার মালিক। আলাইকুম আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, নিজের চিন্তা করো, নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো, নিজের সর্বনাশ ডাইকাইনো না। দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, সাদা চুল সাদা দাড়ি, কালো কালো চুল সাদা কালো দাড়ি, এটা সাদা হয়ে গেছে, ফকফকা হয়ে গেছে। মাথার চুলগুলো পড়ে মাথাটা টাক হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, ঠিক না? দাঁতগুলো পড়ে গেছে, কিছু দাঁত কবরে চলে গেছে, কালো চুলগুলো কবরে চলে গেছে আমার আগেই। এটা আর কোনোদিন ফিরে আসবে না, সেই কালো চুল আর কোনোদিন ফিরে আসবে আসবে না, এটা কিন্তু চলে গেছে কবরে। এই হাতে যে জোর ছিল, যে শক্তি ছিল, এখন সে শক্তি নাই, নড়বড়ে হয়ে গেছে। ওয়াহানাল আযমু মিন্নি, হাতের শক্তি কমে গেছে, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। হাড্ডিগুলো কি হয়ে গেছে? একদম দুর্বল হয়ে গেছে, নাই সেই শক্তি নাই। চোখের মাঝে পাওয়ার ছিল, পাওয়ার নাই। মেধা যে ছিল, স্মরণ শক্তি ছিল, দুর্বল হয়ে গেছে। তখন 3 বার পড়তে হয়, 3 বার শুনতে হয়, ওই শক্তি নাই, সব হারায় গেছে। আমার শক্তিগুলো চলে যাচ্ছে, আমার শক্তিগুলো থাকতেছে না, চলে যাচ্ছে। তখন বসতে পারি না ঠিক মতো, দাঁড়াইতে পারি না ঠিক মতো, মাজায় ব্যথা করে। শরীরের যে শক্তি ছিল, এখন 3/1 শক্তিও নাই। শরীরের যে শক্তি ছিল, 4/1 শক্তিও নাই। এই বয়সে আবার এই দুনিয়াটাকে সাজানোর জন্য ফিকির করতেছি আমি। এই বয়সে তো ফিকির করা দরকার যে আমার কবরটাকে কিভাবে সাজানো যায়, কিভাবে আমার আখিরাতটাকে সাজানো যায়। মান মাতা ওয়া আলাইহি দাইনুন, আল্লাহর রাসূলের কথা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আর ঋণ এটা কাঁধে করে নিয়ে গেল, কবরের মাঝে ঋণ নিয়ে গেল। এখানে বলা হয় নাই সুদের ঋণ, ঋণ নিয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছেন, ফালাইসা সাম্মা দিনার ওয়ালা দিরহাম। দেখো, ওখানে কিন্তু আর টাকা পয়সার সাথে যাবে না। ঋণ যে পরিশোধ করে দিবে, দিয়ে দিলাম, এই টাকাটা কিন্তু এটা সাথে যাবে না। এই টাকার দ্বারা এটাকে আর পরিশোধ করতে পারবা না, এটারে পরিশোধ করে যাও। ঋণ কাঁধে নিয়ে যাও না, ঋণ কাঁধে নিয়ে যাও না। আর আমি বলতেছি যে সুদী ঋণ, এটার থেকে অন্তত পক্ষে বাঁচো। এখন তো শুধু ঋণ না,
এখন তো হলো ঋণের সাথে কি হয়ে গেছে, সুদী ঋণ। এখন তো সুদী ঋণ, সুদী ঋণ, ঋণ মানেই সুদী ঋণ হয়ে গেছে। এখন সুদ ছাড়া ঋণ নাই। এখন আমরা একে অপরকে এমনি সহযোগিতা করতে চাই না। আমরা চিন্তা করি সহযোগিতা করব, আমার লাভ কি? আমি যে আমার 5 লাখ টাকা তোমার কাছে 5 বছর জমায় রাখবো, আমার লাভ কি? আমার লাভ কি? আমরা লাভের চিন্তা করি। হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যক্তি তার ভাইকে সহযোগিতা করে, দুনিয়াতে সহযোগিতা করে তাকে বিপদ থেকে মুক্ত করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে সহযোগিতা করে তাকে কঠিন বিপদ থেকে মুক্ত করে দিবে। এটা হলো ঋণ দেওয়ার লাভ। যে আপনি 5 লাখ টাকা যে রাখলেন তার কাছে 5টা বছরের জন্য, এই 5 বছর 5 লাখ টাকা দিয়ে তাকে সহযোগিতা করে আপনি অনন্ত অসীম জীবন যেটা শুরু হবে আখিরাতে, আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরদিনের জন্য এই সহযোগিতাকে উছিলা করে আপনি জান্নাতি হয়ে যাবেন। কিন্তু আমরা তো এটা তো বাকি, এটা আমরা বুঝতে রাজি না। আমরা চিন্তা করি লাভ কি? আল্লাহর রাসূল দেখেন লাভ বলতেছেন, তো লাভ তো শিখতে হবে আল্লাহর রাসূলের কাছ থেকে। আল্লাহর রাসূল তো শিখায়া গেছেন লাভ কোন পথে। তাই এখন ঋণ হয়ে গেছে সুদী ঋণ, আর এই সুদী ঋণের মাঝে আমরা জর্জরিত। এই সুদী ঋণ থেকে বাঁচতেই হবে। এই সুদী ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। সুদী ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। যদি যান তাহলে কবর বড় দুর্ভোগের হবে। এটাই চূড়ান্ত। ওসিয়ত করা চাই। নিজের ঋণ, নিজের লেনদেন, ছেলের এইটা বলে যাওয়া চাই, উমুকরে আমি কষ্ট দিচ্ছি, আমি মাফ চাইতে পারলাম না, তোর চাচার কাছ থেকে মাফটা নিয়ে দিস। আজকে তো ওসিয়ত করে যায়, আমার সাথে তার শত্রুতা আছে, এটা মনে রাখি। হ্যাঁ, এরকম হয়ে গেছে না আমরা, যে আমার বাপের সাথে শত্রুতা ছিল, আমার বাপ বলে গেছে যে এরা কোনোদিন আমাদের বন্ধু না। মাফ চায়া নিতে হবে। বাবা বলে না গেলেও সন্তানরা চিন্তা করতে হবে যে আমি তার সাথে সুসম্পর্ক তৈরি করে আমার বাবার জন্য মাফ চায়া দিই। আমার বাবা আমার চাচাকে কষ্ট দিছিল একদিন, আমার জিম্মাদারি কি চাওয়া? মাফ চাওয়া। সন্তান হিসেবে মাফটা আমি চায়া দিই। হতে পারে সন্তানের মাফ চাওয়ার বদৌলতে হতে পারে আল্লাহ বাবাকে ক্ষমা করে দিতে পারেন, পারেন না? পারেন। এটার ফিকির করা চাই। দেখেন ওসিয়ত এটা করা চাই। হাদিস শুনেন আমার কাছ থেকে। আন সালিমিন আন আবিহি, হযরত সালেম উনি তার বাবা থেকে বর্ণনা করতেছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এই সালেমের বাবা উনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছেন। কি শুনছেন? আল্লাহর রাসূল কি বলছেন? মা হাক্কু ইমরিইম মুসলিমিন লাহু শাইউন ইউসি ফীহি ইয়াবিতু সালাসা লায়াল ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবা। আল্লাহর রাসূল বলতেছেন যে কোন মুসলমানের জন্য এটা ঠিক না, কোন মুসলমানের জন্য এটা ঠিক না যে ওসিয়ত করা ব্যতীত সে 3 রাত অতিবাহিত করবে। ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবা, তার ওসিয়ত অবশ্যই 3 দিন পরে পরে কি করা চাই। মানে 3 রাত সে ওসিয়ত করলো না, এরকম ভাবে কয় রাত অতিবাহিত হয়ে গেল? 3 রাত। আমরা কি আমাদের জীবনের ব্যাপারে এতই নিশ্চিত যে আমি মরুম না? মুসলমান তো সর্বসময় সে মৃত্যুর জন্য একটা মানসিক ভাবে কি থাকবে? প্রস্তুত থাকবে। যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে মৃত্যু হয়ে যেতে পারে। পৃথিবী যত আগাচ্ছে মৃত্যু তত সহজ হচ্ছে। প্রযুক্তি যত আগাচ্ছে মৃত্যুর হার বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? এই অ্যাক্সিডেন্ট করে এখন যে পরিমাণ মানুষ মারা যায়, যখন এই সমস্ত পেট্রোলের গাড়ি ঘোড়া ছিল না, অন্তত পক্ষে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মারা যায়, মারা গেছে। আমি তো
তো ওই দিন একদম একটা নতুন জীবন পাইছি। এরপরে থেকে এখনো যদি মনে হয় আজকে উঠি, এরকম ভাবে গাড়ির নিচে পড়তে নিচ্ছিলাম, একদম আমার 3 ছেলে মেয়ে সহ, এদের 3 জনকে নিয়ে রিক্সায়, এই 10 নম্বরে, এই যে এদিক দিয়ে ইয়াটা আছে যে রিক্সাওয়ালা প্রচন্ড গতিতে ঢুকাইয়া দিচ্ছে, আর একটা বড় ট্রাক, ওই যে মালবাহী ট্রাক আছে না, ওই ট্রাকও প্রচন্ড গতিতে আসছে, এবং মানে খুব বেশি হইলে একদম 3-4 সেকেন্ড এটা পার হইছে, লোকজন দৌড়ে আসছে, যারা কি পড়ে গেল কিনা, যারা দেখছে রাতের বেলা মাগরিবের নামাজের পর। এরপরে থেকে মনে হয় যে নতুন জীবন পাইছে। যখনই মনে হয় তখনই আজকে উঠি, ভয় পেয়ে যায়, মনের মাঝে ভয় তৈরি হয়ে যায়। তাহলে মৃত্যু কত সহজ। আমার এক ছাত্র আমার কাছে পড়ছে, সে 26 রমজানের দিন, 25 রমজানের দিন আর কি, মানে 25 রমজানের রাতে তারাবির নামাজ পড়ানোর জন্য আটিবাজার যাচ্ছিল, এই বসিলার যে ব্রিজ হইয়া, এই ব্রিজের গোড়ায় সে ছিল, টেম্পুর সামনে ওই দিক থেকে একটা ভ্যান গাড়ি আসতেছে, ভ্যান গাড়ি আইসা এই টেম্পুর মাঝে লাগাইয়া দিচ্ছে, আর লাগাইয়া যে দিচ্ছে সে তো এই সাইডে ছিল, এখানে গুতা লাগতে সাথে সাথে তার নারী ভুঁড়ি বের হয়ে গেছে। এরপর তাকে হসপিটালে ভর্তি করতে ঢাকা মেডিকেল কলেজে, একদম ঈদের মুড়ি সময়, চিকিৎসাও ঠিক মতো হয় নাই, আর এই সময়টা ছুটির সময়, ডাক্তাররাও ঠিক মতো নাই, প্রচন্ড কষ্টের পর ঈদের পরের দিন সে মারা গেছে। আল্লাহ তাআলা জান্নাত নসিব। মাত্র এই ছেলেটা এই বছর মুফতি লেখাপড়া শেষ করছে, চাকরিতে জয়েন করতে মাত্র, এখনো তার চাকরি জীবন শুরু হয়নি, রমজানের পর থেকে চাকরি শুরু হবে। বাবা মার কেমন এক সন্তান, হাফেজ হইছে, আলেম হইছে, মুফতি হইছে, একটা মাদ্রাসায় শিক্ষকতার জন্য চাকরি নিছে, কিন্তু একদিনে শিক্ষকতা করতে পারেনি। ও ভাবছে এই ছেলেটার এইভাবে মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মা মাররাত আলাইয়া লাইলাতুন মুনযু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা ইল্লা ওয়া ইনদি ওয়াসিয়াতি। আল্লাহর রাসূল যখন বলছেন, আল্লাহর রাসূল যেদিন বলছেন যে ওসিয়ত সাথে থাকা চাই, এমন কোন রাত আমরা পার করি নাই, আগে ওসিয়তনামা লিখে বালিশের নিচে রেখে তারপর আমরা রাতে ঘুমাই। এটা সাহাবায়ে কেরামদের আমল ছিল। আমার কারগুজারে দেখা যায় অমুক আমার কাছে এত টাকা পায়, আমার এই এই দেনা আছে, এই এই পাওনা আছে, এটাকে সবসময় প্রস্তুত রাখা চাই। এটা শুধু আমি জানি, পৃথিবীর কেউ জানে না। কিন্তু পৃথিবীর কেউ যে জানে না, পৃথিবীর কেউ জানলে তো পরিশোধ করে দেওয়ার একটা সুযোগ থাকতো। আজকে পৃথিবীর কেউ যে জানে না, এটা পরিশোধ কে করবে? এটা কে পরিশোধ করবে? আর এই ওসিয়তের ক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়ম জানা দরকার। ওসিয়ত এটা যারা ওয়ারিস এদের জন্য করা যাবে না। ওসিয়ত ওয়ারিসের জন্য করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, লা ওসিয়াতা লি ওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা যাবে না। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলছেন ওসিয়ত করতে হবে কাদের জন্য? যে সকল আত্মীয় স্বজন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি তারা পায় না। আমার যে সমস্ত আত্মীয় স্বজন তারা উত্তরাধিকার সূত্রে আমার সম্পদ পায় না, এদের জন্য ওসিয়ত করা। দ্বীনি কাজের জন্য ওসিয়ত করা, মসজিদ মাদ্রাসা ইত্যাদির জন্য ওসিয়ত করা। মুসাফির খানার জন্য ওসিয়ত করতে পারেন, সরাইখানার জন্য ওসিয়ত করতে পারেন। ওসিয়ত এটা নিজ সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদের জন্য। এটা মৃত্যু পথের যাত্রী ব্যক্তি সে ওসিয়ত করতে পারে, পূর্ণ সম্পদ সে কি করতে পারবে না, ওসিয়ত করতে পারবে। এটা নিষেধ, হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। আর ওসিয়ত যদি হয় নিজ সন্তান নিজ ওয়ারিসদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, ওই ওসিয়ত নিষেধ, ওই ওসিয়ত নিষেধ। এক সাহাবী দেখে গেছিল ওনার 6টা গোলাম ছিল, মৃত্যুর আগে 6 গোলাম ওসিয়ত করে মুক্ত করে দিয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে, মানে তার মৃত্যুর পরে তার ছেলেরা আসছে আল্লাহ রসুলের কাছে যে আমার আব্বা তো সব ওসিয়ত করে সব ইয়া করে দিয়ে গেছে,
তখন আল্লাহর রাসূল বলছেন, আমি যদি এটা জানতাম তাহলে আমি তার জানাজা পড়তাম, সে ওয়ারিসদেরকে ক্ষতিগ্রস্ত কেন করুন। তারপর আল্লাহর রাসূল গোলামদেরকে ডাকছেন, লটারি করে 2 জন গোলামকে মুক্ত করে বাকি 4 জনকে ফিরিয়ে দিতে। না, এরা মুক্ত হয় না, কারণ ওসিয়ত এটা পূর্ণ সম্পদের উপর কি হবে না, কার্যকর হবে না, বিধান করে দেয়। আর আরেকটা বিষয়, শেষ একটা কথা বলতেছি, বর্তমানে আমাদের সমাজে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নানা ধরনের বেদাত, এক কথায় বলতে গেলে যা চালু আছে সবই বেদাত, সুন্নত নাই। যেটা সুন্নত, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যা যা করা জীবিতদের জন্য সুন্নত, এটা কেউ করে না। যা কিছু করে সব বেদাত পালন করে। এ কারণে প্রত্যেকটা মুসলমানদের এটা করণীয়, ওসিয়ত করে যাওয়া যে আমার দাফন কাফন জানাজা এবং আমার মৃত্যুর পর যা কিছু করবা সুন্নত অনুযায়ী করো, এটা ওসিয়ত করে যাওয়া যায়। এটাই সাহাবা একরামদের আমল ছিল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন। মৃত্যুর সময় তিনি ওসিয়ত করতেছেন, ইলহাদু লি লাহদান, দেখো আমার জন্য লাহাদ কবর তৈরি করবা, ওয়া আনসিবু আলাল লাবিন নাসবান, এবং আমার কবরের মাঝে ইটগুলো ওইভাবে বিছাইবা যেইভাবে আল্লাহর রাসূলের কবরের মাঝে ইটগুলো বিছানো হয়েছে। এইভাবে ওসিয়ত করে গেছেন সাহাবা একরাম। অনেক হাদিস এই ব্যাপারে। মৃত্যুর সময় সাহাবা একরাম কি কি ওসিয়ত করে গেছেন, সাহাবা একরামদের ওসিয়তের হাদিস যদি বলা শুরু করি তাহলে কয়েক জুমা শুধু সাহাবা একরাম মৃত্যুর সময় কি কি ওসিয়ত করতেন এইসবই বলতে হবে। তা আমরা এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল করি। মৃত্যু পথের যাত্রী তো আমি, আপনি, আমরা সবাই। এর জন্য প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? মৃত্যুটা তো এইভাবে হওয়া চাই যে আল্লাহর কাছে যাচ্ছি, আমি যেন আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে রহমত পাওয়ার উপযুক্ত হয়ে আমি যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, সেইভাবে একটা প্রস্তুতি আমার আপনার হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমাদেরকে জীবনের প্রত্যেকটা কাজ সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।